যে মানুষের কাছে আমি একটা অভিযোগ দিয়ে যেতে চাই, সেটি হচ্ছে আমরা বাংলাদেশের অত্যন্ত একটা কর্তৃত্ববাদী শাসনের সময় ফাঁসিবাদের উত্তল দিনে লড়াই করেছি, রাজপথে মিছিল করেছি। সেই মিছিল করতে গিয়ে আমাদের রক্ত ঝরেছে, আমরা হামলার শিকার হয়েছি, আমরা মামলার শিকার হয়েছি, আমাদের শারীরিকভাবে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি, কিন্তু হাল ছেড়ে দেই নাই। আসসালামু আলাইকুম। আপনারা তো দেখতে পারতেছেন যে বিপিন নূর কি বলতেছেন। গোপালগঞ্জবাসীর কাছে তিনি কিছু কথা বলছেন এবং স্বৈরাচার সরকার নিয়ে। এছাড়া গোপালগঞ্জবাসীর কাছে তিনি কি চেয়েছেন এবং কি বিচার দিয়েছেন তা জানতে পারবেন আজকের ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, তাহলে জানতে পারবেন গোপালগঞ্জবাসীর কাছে কি আবদার চেয়েছে এবং গোপালগঞ্জবাসী তাদেরকে মেনে নিবে কি নিবে না এবং কি বলছে তা জানতে পারবেন। আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম করি নাই। আমরা গণতন্ত্র, ভোটের অধিকার, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য গত এই ফাঁসিবাদ বিরোধী লড়াই করেছি। আমরা আজকে আপনাদের কারো সন্তানের মতো, কারো ভাইয়ের মতো আমরা এখানে এসেছি। আমরা একটা পথসভা করব, কিন্তু আজকে আমাদেরকে কেন এতগুলো আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের সংখ্যার চেয়ে বেশি সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী, গোপালগঞ্জের মানুষের যে দীর্ঘদিনের ট্রেডিশন, ঐতিহ্য, তাদের যে আতিথেয়তা, সেটার কিন্তু বিপরীত একটা দৃশ্য উপস্থাপন। আপনারা তো জানেনই কিছুদিন আগে গোপালগঞ্জে গিয়েছিল এনসিপি নেতারা, এছাড়া হাসনাত আব্দুল্লাহ সেখানে গিয়েছিল। এখন এনসিপি নেতাদের দিক দিয়ে খুবই তারা এগিয়ে যায় গোপালগঞ্জবাসী, এবং তারা ওইখানে অনেক কিছু ঘটে, লাঠিচার্জ হয়, পুলিশের দাওয়াদাওয়ি হয় ওইখানে। তো এনসিপি নেতাদের ঢাকা এসে দিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। তো এরকম অবস্থা হয়। তো এরকম অবস্থার মধ্যে বিপিন নূর গেলে তাকে গোপালগঞ্জবাসী কিভাবে মেনে নেয়? যদিও আমরা শতভাগ আত্মবিশ্বাসী যে গোপালগঞ্জের মানুষ আমাদের সাথে দুর্ব্যবহার করবে না, তারা আমাদেরকে অতিথি হিসেবেই গ্রহণ করবে। কিন্তু তারপরেও কিছুদিন আগে যেহেতু একটি অঘটন ঘটে গিয়েছে, যার ফলে প্রশাসন, আমাদের নেতা কর্মীরাও অনেকে হয়তো মনে করেছে একটু একটা নিরাপত্তা ব্যবস্থা নিলে সেটা আমাদের সকলের জন্য ভালো, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যাবে। কিছুদিনের যে তো বন্ধুরা, আপনারা তো জানেনই, অথবা আমি বললামই, এনসিপি নেতারা যখন গোপালগঞ্জ গিয়েছিল, গোপালগঞ্জবাসী সুন্দরভাবে তাদের মেনে নিতে পারেনি। এছাড়া তাদের উপর ক্ষুব্ধ হয়ে যায় এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় যে আইন শৃঙ্খলা বাহিনী এনসিপি নেতাদের সুরক্ষা দিয়ে এনে বাড়ি দিয়ে যায়। তো বিপিন নূর এখন গেলে বিপিন নূর কি কথা বলে? বিপিন নূর বলে আমাদেরকে তারা অতিথি হিসেবে মেনে নিতে পারে। তো আপনারা তো জানেনই গোপালগঞ্জ হলো আওয়ামী লীগের একেবারে হোম টাউন। তো আওয়ামী লীগের নেতারা ওইখানে তো থাকেই, তার পাশাপাশি গোপালগঞ্জের মানুষ তেমন আওয়ামী লীগের বড় প্রমাণ মতে। তো ওইখানকার মানুষকে আসলে তাদেরকে মেনে নিতে পারবে কিনা এটা আপনাদের কমেন্টে লিখে দিবেন আপনারা। ঘটনা সেখানে আমি শুনেছি প্রায় 18,000 মানুষ নাকি মামলার আসামি হয়েছে। তো এই যে 18,000 পরিবারের যে ভোগান্তি, দুর্ভোগ, কষ্ট, সেটা কি কারোর জন্য ভালো কিছু হয়েছে? আমি কিন্তু ব্যক্তিগতভাবে চাইনি, বা আমরা এটা প্রত্যাশা করি না। সুতরাং আমি আমার প্রিয় গোপালগঞ্জের ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা দেখেছেন গত 16 বছরে আওয়ামী দুঃশাসনে অসংখ্য মা বোনের কোল খালি হয়েছে, আমাদের অসংখ্য ভাই বোনেরা গুম হয়েছে, 6 শতাধিক মানুষ। তো বন্ধুরা, বিপিন নূর তার বক্তব্যের মধ্যে, আলোচনার মধ্যে এই কথাগুলি তারা বলছে যে স্বৈরাচার সরকারের 3টা যে ইলেকশনে জয়ী হয়েছে তাদের কি কার্যক্রম হয়েছে বা তাদের দ্বারা কি ক্ষতি হয়েছে দেশের মধ্যে, এবং মানুষের গুম হওয়া, মানুষের ছিনতাই, চুরি, ডাকাতি এইসব বাইরে গেছিল। তো এইসব কথাগুলোই বলছে বিপিন নূর। তো এই ছিল আজকে ভিডিওটি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর যদি এই বিষয় নিয়ে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য থাকে, অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানা দিতে পারেন। তো এই ছিল আজকে ভিডিওতে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।